হরে কৃষ্ণ। অনন্ত কোটি বৈষ্ণবী চরণে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে আমি একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই ভিডিওতে আমি কার্তিক মাস সম্পর্কে কিছু বলার চেষ্টা করব। তো এই কার্তিক মাসকে কেন দামোদর মাস বলা হয়? এই কার্তিক মাসে অনেকেই দামোদর ব্রত পালন করছে। তো এই মাসকে দামোদর মাস, কেউ বা নিয়ম মাস বলে থাকেন। তো নিয়ম মাস বলার কারণ হলো এই মাসটা যেহেতু দামোদর ব্রত হিসেবে পালন করা হয়, তো অনেকে একটা নিয়ম নিষ্ঠার মধ্যে থাকে। কেউ এই গোটা মাসটা নিরামিষ আহার করেন, কেউ আবার একবার মাত্র আহার গ্রহণ করেন, কেউ হবিষ্যান্ন গ্রহণ করে। তো এরকমভাবে নানা রকমভাবে অনেকেই এই মাসটাকে পালন করেন বলে এই মাসটাকে নিয়ম মাস বলা হয়। আর দামোদর মাস, তো এই দামোদর কথার অর্থ কী? দামোদর কথার অর্থ হলো, দাম শব্দের অর্থ হচ্ছে রশ্মি বা দড়ি, আর উদর শব্দের অর্থ হলো পেট। তো এই মাসে অর্থাৎ এই কার্তিক মাসে মা যশোদা ভগবান শ্রী গোপালের কোমরে অর্থাৎ পেটে দড়ি দিয়ে বন্ধন করেছিলেন। তো তাই এই মাসকে দামোদর মাস বলা হয়। তো কেন মা যশোদা ভগবানকে উদরে রশ্মি দিয়ে বেঁধেছিলেন, তার একটা বড় লীলা আমরা লীলা পুরুষোত্তম গ্রন্থে পেয়ে থাকি। তো আমি অল্প করে আপনাদেরকে বলার চেষ্টা করছি। তো মা যশোদা একদিন দধি মন্থন করছিলেন, সেই সময় গোপাল আসে মা যশোদার কাছে দুধ পান করতে। তো মা যশোদা যথারীতি ভগবানকে নিয়ে দুধ পান করাচ্ছেন। এমন সময় মা যশোদার মনে পড়েছে যে উনুনে দুধে জাল দেওয়া আছে। তো মা যশোদা মনে পড়লো যে দুধে তো জাল দেওয়া আছে, তাহলে দুধটা তো উদলে পড়ে যাবে বা দুধটা পুড়ে যাবে। তো মা যশোদা তাড়াতাড়ি করে কৃষ্ণকে নামিয়ে দিয়ে, গোপালকে নামিয়ে দিয়ে মা যশোদা দুধ নামাতে গেছে। তো তখন মা যশোদা যখন কৃষ্ণকে নামিয়ে দিয়ে চলে গেছে, তখন কৃষ্ণ খুব রেগে গেছে যে মা, আমার খিদে পেয়েছে, মায়ের কাছে আমি গুরুত্বপূর্ণ নই, মায়ের কাছে দুধটা গুরুত্বপূর্ণ, মা আমাকে নামিয়ে দিয়ে চলে গেল। তো তার জন্য কৃষ্ণ খুব রেগে গেছে। রেগে গিয়ে দাঁতের দ্বারা ঠোঁট চেপে কি করবে খুঁজে পাচ্ছে না। তখন ভগবান একটা ওই খোলামকুচি বা পাথর পেয়েছে। তো সেটা নিয়ে মা যশোদা যে দধি মন্থন করছিলেন, মাখন বানিয়েছিলেন, সেই দধির ভাণ্ডতে ঢিল মেরেছে। সে দধির ভাণ্ড ভেঙে গেছে। তখন কৃষ্ণ ভয় পেয়েছে যে এবার মা যদি এসে দেখে এখানে আমি দধির ভাণ্ড ভেঙে ফেলেছি, তখন মা তো খুব রাগ করবে। তখন কৃষ্ণ ভয়ে পালিয়ে গেছে। তো যখন কৃষ্ণ পালিয়ে যাচ্ছে, দধির ভাণ্ড ভেঙে দই চারিদিকে পড়ে গেছে। তো কৃষ্ণের গোপালের পায়েও লেগেছে। তো সেই পায়ের ছাপ পড়ে পড়ে গেছে। কৃষ্ণ গেছে যেখানে আরও মানে ভাড়ার ঘর যাকে বলে, যেখানে মাখন তৈরি করা থাকে। তো সেখানে গেছে। সেখানে গিয়ে কৃষ্ণ আবার একটা উদুখলের ওপর চেপেছে। উদুকলের ওপর চেপে সেই মাখন পেরেছে, পেরে নিজেও খেয়েছে, আর বানরদেরকে বা গোপালের আরও যারা সঙ্গী সাথী ছিল, সখা ছিল, তাদের সকলকে খাইয়েছে। তারপর মা যশোদা এসেছে, যথারীতি সেই দধির মন্থনের স্থানে এসেছে। এসে দেখছে দধির ভাণ্ড ভাঙা, গোপালও নেই। তখন মা যশোদা বুঝতে পেরেছে যে গোপালই এই দধির ভাণ্ড ভেঙেছে। তখন মা যশোদা গোপালের পায়ের ছাপ দেখতে দেখতে পৌঁছে গেছে সেই ভাড়ার ঘরে, যেখানে গোপাল মাখন খাচ্ছে। তো গোপাল পেছন ফিরে দেখছে মা এসে গেছে, মা তো এবার মারবে। তখন গোপাল ভয়ে ছুটেছে। তো মা যশোদা গোপালকে পিছু করেছে যে ওকে শাস্তি দিতেই হবে, শাস্তি না দিলে গোপাল শুধরাবে না। তো প্রত্যেক মাই তো চায় যে ছেলে যেন বদমাইশি না হয়, ছেলে যেন কারোর কাছে যেন খারাপ কথা ছেলের সম্বন্ধে শুনতে না হয়, ছেলেকে মানুষের মতো মানুষ তৈরি করতে যেন পারি। প্রত্যেকটা মায়েরই এটা চিন্তাধারা।
তো ছেলেকে যদি শাসন করে, মা বাবা ছেলেকে কেন শাসন করে? যাতে ছেলে শুধরে যায়, ছেলে যেন ভালোভাবে মানুষ হতে পারে, ছেলে যেন কোনো খারাপ কাজ না করে। তো সেই শিক্ষাটা দেওয়ার জন্যই মা বাবা শাসন করে। তো যাই হোক, মা যশোদাও ঠিক একইভাবে ভগবানকে শাসন করছে। তো ভগবানের পিছু নিয়েছে। তারপর এক সময় যখন মা যশোদা খুব ক্লান্ত হয়ে গেছে কৃষ্ণের পেছনে ছুটতে ছুটতে, তখন কৃষ্ণ মাকে ধরা দিয়েছে। তো যশোদা মা কৃষ্ণকে ধরেছে, ধরে বলছে, তোকে আজ আমি এই উদুখলের মধ্যেই বেঁধে রাখবো, তা না হলে তুই খুব বদমাইশি করছিস। তো তার জন্য কৃষ্ণকে মা যশোদা বাঁধতে গেছে। তো এইটার আবার আরেকটা লীলা আছে, যে যখন মা যশোদা উদুখলের সঙ্গে কৃষ্ণকে বাঁধছিল, তখন মানে দড়িটা 2 আঙুল করে ছোট হয়ে যাচ্ছিল। যে এই রকম বলতে গেলে ভগবানের লীলা তো বলে শেষ করা যায় না। তো ভগবানের লীলা অনেক বলতে গেলে মানে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো তার জন্য আমি আর বিশেষ কিছু বলছি না। তো লীলা পুরুষোত্তম গ্রন্থে ভগবানের দামোদর লীলা সুন্দরভাবে দেওয়া আছে। তো যাই হোক, এই কারণে এই মাসের নাম দামোদর। বলার মধ্যে যদি কিছু ভুল থাকে তো আপনারা নিজ গুণে আমাকে ক্ষমা করবেন। আমি যেটুকু জানি সেটুকু আপনাদের সামনে বলার চেষ্টা করলাম, আমি বিশেষ কিছু জানি না। তো যাই হোক, এই ব্রতের কিন্তু প্রচুর মাহাত্ম্য। তো এই মাসে আমরা কি করব? এই মাসে আমরা ভগবানের জন্য যতটুকুই সেবা করি না কেন, এই মাসে সেটা সেই সেবাটা আপনার নিত্য হয়ে থাকবে, চিরস্থায়ী হয়ে থাকবে। সেই সেবার ফল আপনার কখনো নষ্ট হবে না। এই মাসকে ওই জন্য ডিসকাউন্টের মাস বলা হয়, কারণ এই মাসে ভগবান অনেক অনেক ছাড় দেয়। কোনো দোকানে যদি বলে 50% ছাড়ে জিনিস দেওয়া হচ্ছে, যেমন ওই চৈত্র সেল হয় না, 50% ছাড়, 10% ছাড়, তখন কিন্তু আমরা সেই দিকে ছুটি, যেখানে ছাড় দিচ্ছে তো আমরা সেখানে যেয়েই জিনিস কেনার চেষ্টা করি। তো যাই হোক, এই মাসে কিন্তু ভগবান আমাদের জন্য প্রচুর প্রচুর ছাড় দিচ্ছে। আমরা তো 11 মাসে যদি আমরা কেউ কিছু নাও করতে পারি, শুধুমাত্র এই একটা মাস যদি নিষ্ঠা সহকারে পালন করতে পারি, তাহলে কিন্তু আমাদের প্রচুর প্রচুর ফল লাভ হয়। আর এই 11 মাসের ফল আমরা এই 1 মাসে লাভ করতে পারি। তাহলে বলুন, ডিসকাউন্ট দিচ্ছে ভগবান। তো তাই সকলকে আমার অনুরোধ, কেউ কিছু করতে পারুন আর নাই পারুন, এই মাসে অন্তত ভগবানকে দীপ দেখান। দীপটা অবশ্যই ঘিয়ের হতে হবে কিংবা কর্পূরের হতে হবে। তুলসী কাঠির মধ্যে তুলো জড়িয়ে সেটাকে ঘিয়ের মধ্যে চুবিয়ে নিয়ে একটু কর্পূর দিয়ে ভগবানকে দেখাবেন। তো এটা হচ্ছে ভগবানকে দেখানোর নিয়মটা হলো, ভগবানের চরণে 4 বার, নাভিমণ্ডলে 2 বার, আর মুখমণ্ডলে 3 বার, আর গোটা শরীরে 7 বার। তো এভাবেই আমরা ভগবানকে দীপ দেখাবো। এবার প্রশ্ন আসতে পারে যে, অনেকে যেমন আমাকে প্রশ্ন করে যে এটা কি শুধুমাত্র কৃষ্ণকে দেখাবো, না রাধা মাধবকে দেখাবো, না অন্য কোনো আলোককে দেখাবো? হ্যাঁ, অবশ্যই আপনারা যে মা যশোদা দামোদরকে দড়ি দিয়ে বাঁধছে উদুখলের সঙ্গে, এইরকম যদি আলেখ্য থাকে তো খুব ভালো কথা, আর না থাকলে আপনারা ইন্টারনেটে সার্চ করলেই পেয়ে যাবেন। আর তাছাড়াও যদি ঘরে রাধা মাধবের আলেখ্য থাকে, রাধা মাধবের আলেখ্যে তো গোপাল থাকলে গোপালকে আপনারা দীপ দেখাতে পারেন। আর এই মাসের অনেক অনেক মাহাত্ম্য রয়েছে। তো এই মাসের মাহাত্ম্য হলো, একটা দ্বীপ দান করে বা নিষ্ঠা সহকারে এই মাসকে পালন করে, সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে ফল লাভ হয় তার থেকেও বেশি ফল লাভ হয় এই একটিমাত্র মাস পালনে, একটিমাত্র ব্রত পালনে বা ভগবানকে একটিমাত্র দ্বীপ দেখানোর মাধ্যমে। অন্য মাসে যা যা করবেন তার 10,000 গুণ ফল এই একটিমাত্র মাস পালনে আপনারা করতে পারেন। আবার এই মাস পালনে বা ভগবানকে দীপ দেখানোর মাধ্যমে আপনার পিতৃপুরুষরা পর্যন্ত উদ্ধার পেয়ে যাবে। কারণ আমরা কেউই জানি না আমাদের পিতৃপুরুষরা কি আদৌ উদ্ধার হয়েছে, নাকি তোরা কোথাও আটকে গেছে বা কোনো যন্ত্রণা ভোগ করছে। তো তাদের শুভ কামনার জন্য, পিতৃপুরুষদের উদ্ধারের জন্য আমাদের অবশ্যই কিন্তু এই ব্রত পালন করা উচিত। অনেকে অনেক মনস্কামনা নিয়ে বা কোনো সংকল্প নিয়ে যদি এই ব্রত পালন করেন, তাহলেও কিন্তু সেই মনস্কামনা, সেই সংকল্প ভগবান পূরণ করেন।
এই মাস পালনে, ভগবানকে দীপদানের মাধ্যমে। আবার এই মাস যদি কেউ নিষ্ঠা সহকারে পালন করে, তার জীবনটাই তো পরিবর্তন হয়ে যায়। যেমন আমার নিজের হয়েছে জীবন পরিবর্তন এই দামোদর মাস পালনের মাধ্যমে। আপনারা সকলেই দামোদর ব্রত পালন করুন। এই দামোদর ব্রত প্রচুর প্রচুর আরও অনেক অনেক মাহাত্ম্য আছে, যেগুলো আমি সব আপনাদের কাছে বলতে পারলাম না, কারণ বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ, আর পারলে এই ব্রতে আপনারা 1 মাস নিরামিষ আহার করুন। হ্যাঁ, এবার বলি এই ব্রত পালনের নিয়ম। এই ব্রত প্রথমেই বলেছি, অনেকে নিরামিষ আহার করেন, অনেকে হবিষান্ন খায়, অনেকে আরও জটিল জটিলভাবে আরও মানে যে যেমন পারে সেরকমভাবে এই ব্রত পালন করার চেষ্টা করে। কেউ যদি তা নাও পারে, অন্তত পক্ষে ভগবানকে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা একটা করে দীপ দেখান। কেউ যদি সন্ধ্যায় টাইম না পান, হয়তো সকালবেলা কাজে বেরিয়ে পড়েন, ফিরতে অনেক রাত হয়, রাত্রিবেলা কাজ থেকে ফিরে এসেই ভগবানকে দীপ দেখান। তাও যদি অসুবিধা থাকে, সকালে কাজে বেরোনোর আগে অন্তত স্নান করে ভগবানকে একটা দীপ দেখিয়ে আপনি কাজে যাবেন, সারা দিন আপনার ভালো যাবে। তো সকলকে আমি করজোরে অনুরোধ করব, সকলে অবশ্যই যারা এখনও পর্যন্ত দামোদর ব্রত শুরু করেননি, ভগবানকে দীপ দেখাননি, তারা এখনই ভগবানকে দীপ দেখানো শুরু করুন। তো সকলের কাছে এটাই আমার অনুরোধ যে আপনারা সকলেই পরিবারের সকলকে নিয়ে, ছোট বড় বাচ্চা সকলকে নিয়ে এই দামোদর মাস পালন করুন। কেউ যদি কিচ্ছু না পারেন, অন্তত পক্ষে ভগবানকে একটা দীপ দেখান। হরে কৃষ্ণ, হরি বল।